কিছুক্ষণ আগে নাটোর সিটি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক রুদ্রকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আমরা সরাসরি এখন রুদ্রদের বাসায় উপস্থিত হচ্ছেন। রুদ্র যারা প্রতিবেশী আছেন, ভাই ব্রাদার, তাদের কাছ থেকে আমরা শুনবো বিষয়টা কি ছিল। বিষয়টা হচ্ছে যে ঘটনা সন্ধ্যা 6টার। ঘটনাটা হচ্ছে যে আমার ভাতিজা রুদ্র ও হচ্ছে ছাত্রদল সিটি কলেজের সাধারণ সম্পাদক। 2023 সালে ও দলীয় একটা প্রোগ্রামে যাওয়ার সময় তাকে মুসলিম ইনস্টিটিউটের সামনে ছাত্রলীগের কিছু ছেলে পেলে আর কি আক্রমণ করে। সে সহ তারও কিছু বন্ধুবান্ধব ছিল, তাদেরকে তারা মারটার খায় আর কি, সে সময় চলে আসে। এরপর সরকার পতনের পরে ওই রুদ্রের বন্ধুবান্ধবরাই ওই ছেলেটা সম্ভবত যে মূল আক্রমণ করছিল, ছেলেটার ওই রসুলের মোড়ের ওইদিকে কোথাও দোকান আছে আর কি, তো বন্ধুবান্ধবরা ওই ছেলের দোকানে যায়, ওকে পায়, ওকে ধাওয়া করে। এই ধাওয়ার পরিপ্রেক্ষিতে এ ঠিকভাবে জানতো না আর কি। এই ধাওয়ার পরিপ্রেক্ষিতে ওদের একটা রাগ থাকে। ওরা মূলত আপনার আওয়ামী কর্মী, এখন ছাত্রলীগ না কোন সংগঠনে আছে আমি জানি না। তো আজকে রুদ্র স্টেডিয়াম থেকে আসার সময় বাটারগঞ্জের মুখে ওই ছেলেগুলো তাকে আঘাত করে, এবং আঘাতটা খুব সিভিয়ার আঘাত। এই যে কোমরে যে আঘাতটা করে, এটা অনেক বড় আঘাত। এবং আর রুদ্রর আরেকটা পরিচয় হচ্ছে, রুদ্র হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, আমার বড় ভাই জেমস ভাইয়ের ছেলে, বড় ছেলে। যাই হোক, তাহলে সরাসরি রুদ্রের কাছ থেকে শুনবো যে ঘটনাস্থলটি কোথায় ঘটেছে, কয়জন ছিল, আর কি কি দিয়ে স্টেপ করা হয়েছে। আমরা যতটুকু আপনার চাচার কাছ থেকে শুনলাম যে জায়গায় মারছে আর 1 থেকে 1.5 ইঞ্চি, যদি যেহেতু আপনি কি নিতে লাগতো বলে ডাক্তাররাও জানিয়েছেন। আচ্ছা, আমি সর্বপ্রথম হচ্ছে স্টেডিয়াম থেকে বাটারগলিতে আসতেছিলাম। তো রাকিব হচ্ছে তার বাসায়, একবারে বাসার গেটের সামনে থেকে রাকিব এবং তার কিছু সাথে ছিল সঙ্গীরা। আমার নাম হচ্ছে কদর, আসিফ, তারপর হচ্ছে সজল, আরও তার বন্ধু বান্ধব ছিল। রাকিব ছিল তার মধ্যে মেইন। সে সর্বপ্রথম আমাকে রামদাদে স্টেপ করে। রাকিবের বাসা কি? রাকিবের বাসা হচ্ছে বাটারগলিতেই, বাটারগলির হচ্ছে এই সামনে আর কি। তো তারা মানে কোনো পরিকল্পনা হয়তো বা আগে থেকেই পরিকল্পনা করেছিল। তো আমাদের দেখে মানে আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না, কারণ আমরা তো ওইভাবে অস্ত্র নিয়ে থাকি না, তো আমরা তাদের মতন সন্ত্রাস না। তো সে এমনভাবে আমাকে স্টেপ করছে, যা দেখেন এখানে স্টেপ করছে। তো এটা সে আমাকে মার্ডার করার চিন্তাভাবনা নিয়ে, পরিকল্পনা নিয়ে আমাকে এই আক্রমণটা করেছে। তো এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার পরেই আমাদেরকে কিছু জানায়নি, ভয়ে আমার ছেলে আমাকে কিছু জানায়নি। না জানানোর পরেও তার সিনিয়র যেগুলো ভাই ব্রাদার ছিল, তারা সঙ্গে নিয়ে থানায় যায়। থানায় যে এসপি সাহেবের কাছে যায়, সরাসরি তার কাছে মামলা করা হয়, এবং মামলা করে এসপি সাহেব নিজেই, না এসপি সাহেব নিজে সেই বাসায়, ভিকটিমের বাসায়, যারা আক্রমণকারী সন্ত্রাসী, তাদের বাসায় অলরেডি একবার অভিযান চালিয়েছে, কিন্তু কাউকে পায়নি। এটার সঙ্গে আমার যতদূর ধারণা ওর বাবাও জড়িত আছে, ওর বাবাকেও এই আইনের আওতায় আনা উচিত। রাকিবের যে নামটি বরাবরই এখানে ভেসে আসছেন, আমরা সেই রাকিবের একটু দেখানোর চেষ্টা করব। এই রাকিবই অর্থাৎ এই আজকের এই ঘটনার মূল হোতা বলে দাবি করছেন এই রুদ্রর পরিবার। কিন্তু আমরা সর্বশেষ রুদ্রর কাছ থেকে শুনবো যে যখন